স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে। স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, আপনারা দেখছেন অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা। আসুন সর্বপ্রথম দরুদ শরীফের ফজিলত যুক্ত করি। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে, যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার জন্য এক কিরাত পুরস্কার লিখে দেন, এবং এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমান। দরুদে পাক খুবই পরীক্ষিত এবং অসাধারণ অজিফা। সেটাকে গ্রহণ করুন দৈনিক রুটিনে এবং দৈনিক অজিফায় সেটা যুক্ত করুন এবং এর বরকত অর্জন করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাকের ফয়জান নসিব করুক। আমাদের সাথে আসাদ ভাই রয়েছেন, তার নিকট আমরা অগ্রসর হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আপনাদের কলের দিকে অগ্রসর হচ্ছি এবং দেখি প্রশ্নকারী আমাদের কি জিজ্ঞেস করেন। জি, চালিয়ে দিন। আমার নাম মাজহার। আমার ওয়াইফ স্বপ্নে দেখেছেন যে তিনি মদিনা শরীফের সামনে রয়েছেন। যখন ভিতরে এক পা রাখেন তার অন্য পাটা বাহিরে থাকে, সেখানেই তার জান বেরিয়ে যায়। যখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনার কোনো আগ্রহ রয়েছে কিনা, তিনি বলেন আমার ফ্যামিলির সবাই যেন এখানে মদিনায় থাকেন। এই স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল। ঠিক আছে, মদিনা মুনাওয়ারায় স্বপ্ন দেখেছেন। পরবর্তী কল দিন। আমি যখন ঘুমাই তখন স্বপ্নে দেখি যে আমার কাজের মধ্যে বাধা সৃষ্টি হয় এবং একটা ছোট্ট বাচ্চা দেখি। আমি যে কোনো কাজ করি তাতে বাধার সৃষ্টি হয়ে যায়। ঠিক আছে, স্বপ্নে কাজের মধ্যে বাধা দেখতে পাচ্ছেন। পরবর্তী কল দিন। মোহাম্মদ নাজির ইসলামাবাদ থেকে বলছি, স্বপ্নের মধ্যে স্ত্রীকে ডিভোর্স দিতে দেখা কেমন? ঠিক আছে, পরবর্তী কল দিন। আমার স্ত্রী স্বপ্ন দেখেছেন যে তিনি স্বপ্নের মধ্যে খেজুর দেখেছেন। জি, এখন কলগুলো সম্পৃক্ত করছি। সর্বপ্রথম প্রশ্ন ছিল, প্রশ্নকারী জিজ্ঞেস করেছেন তার স্ত্রী মদিনা পাকে স্বপ্ন দেখেছেন একটি কদম ভিতরে থাকে একটি বাহিরে, তার ইন্তেকাল হয়ে যায়। তার শেষ ইচ্ছা বলেন সবাইকে এখানে থাকা উচিত। এর ব্যাখ্যা কয়েক প্রকারের হতে পারে। ঠিক আছে, এটা সম্ভব যিনি এমন স্বপ্ন দেখেছেন তিনি মদিনা পাকে ইন্তেকালের আশা করেন। এটা সুবহানাল্লাহ। প্রত্যেক মুসলমানের অন্তরে থাকা উচিত। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ দোয়া রয়েছে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দোয়া দুইটি কবুল হয়েছে। মদিনায় মৃত্যু প্রার্থনা করেন এবং শাহাদাতের মৃত্যু প্রার্থনা করেন। আল্লাহ পাক দুইটি দান করেছেন এবং বর্ণনায় এসেছেন যে মদিনায় যে ইন্তেকাল করবে তার জন্য সুপারিশের সুসংবাদ রয়েছে, মাগফিরাতের সুসংবাদ রয়েছে, এর অনেক ফজিলত রয়েছে এবং এই ব্যাপারে উৎসাহিত করা হয়েছে যার সম্ভব হয় এবং যাকে আল্লাহ পাক সৌভাগ্য দান করেছেন। আশিকানে রাসূল এই আশাই করেন যে আমাদের যে সেই সময় রয়েছে তা যেন মদিনা পাকে হয়। তাই যিনি স্বপ্ন দেখেছেন ওনারও সম্ভবত এখন আশা থাকতে পারে এবং তিনি সেই বিষয়টি স্বপ্নের মধ্যে দেখেছেন। এটা পজিটিভ বলা হবে, ভালো বলা হবে। এটা আশা করে যে যখন আমার মৃত্যুর সময় তখন আমার ফ্যামিলির মেম্বার যেন আমার আশেপাশে থাকে, এটা ন্যাচারাল একটা স্বভাবগত আশা। যাদের মধ্যে এটা থাকে তারা এমন স্বপ্ন দেখেন। তাই আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত। মৃত্যু তো মৃত্যুই, আমাদের ঈমান হচ্ছে সেটা আসবেই। আমরা পৃথিবীর যেখানেই থাকি যখনই সময় পূর্ণ হবে তখন মৃত্যু তো আসবেই। সেটা কতই না উত্তম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেশে আমাদের মৃত্যু নসিব হোক। আমিন 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 আমিন। পরবর্তী কলে আমাদের থেকে প্রশ্ন করেছেন যে তিনি স্বপ্নে কখনো বাচ্চা দেখেন এবং তিনি যখন কাজ শুরু করেন তখন এতে বাধা দেখতে পান। কিছু সদকা করুন। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন তাহলে এর পূর্বে সালাতুল হাজত পড়ুন। অন্যথায় এই ধরনের স্বপ্ন দেখা যায় এবং কখনো আমাদের কাজের মধ্যে অলরেডি বাধা হয়ে দাঁড়ায় এবং স্বপ্নের আকারে আমাদের দেখা দেয়। আল্লাহ পাক কাজ সহজ করে দিন। দোয়া করতে থাকুন। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। যদি এই সময়কালে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তাহলে সেই ব্যাপারে আপনি কিছুটা কনসিয়াস হন। জি, ঠিক আছে। এবং কাজ শুরু করার পূর্বে সালাতুল হাজত আদায় করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান এর বরকত নসিব হবে। পরবর্তী কলার ছিলেন, বলছিলেন স্বপ্নের মধ্যে নিজ স্ত্রীকে ডিভোর্স দেয়া, ব্যাখ্যা কি? ঠিক আছে, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। ঠিক আছে। এবং মাসালা হচ্ছে যদি কেউ স্বপ্নের মধ্যে
নিজের স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হবে না। অবশ্যই এই বিষয়টি পরিবারকে বলা উচিত নয় এবং শেয়ার করার প্রয়োজনও নেই। অন্যথায় অযথা উদ্বেগ বাড়বে। যদি বিশেষ করে ঘরের মধ্যে কোনো মনোমালিন্য চলমান থাকে, আগে থেকে মতবিরোধ চলছে সঠিক। এবং আপনি এই ধরনের স্বপ্ন দেখছেন, তাহলে এটা মনে করুন যে আপনি আগুনের মধ্যে তেল ঢালার মতো কাজ ঠিক, করেছেন। ঠিক। তাই সতর্ক থাকা উচিত এবং এই ধরনের বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া উচিত। প্রকাশ্য যে তালাক অপছন্দনীয় কাজগুলোর মধ্যে একটি কাজ, এটা কেউ পছন্দ করে না। প্রকাশ্য থাকে যে কে চায় নিজের সংসার ভেঙে দিতে। সাধারণত এই ধরনের স্বপ্ন দেখলে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ে। আমার তো এমন কোনো উদ্দেশ্য নেই, জানি সঠিক, না সঠিক। কেন স্বপ্নে ঠিক, দেখছি। ঠিক। মনে রাখবেন, স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। এমন স্বপ্নের ভিত্তিতে আপনি পেরেশান হবেন না, এর দ্বারা কোনো হুকুম বর্তাবে না। অবশ্যই এটা আরজ করব যে যদি পারিবারিক বিষয় নিয়ে কোনো মনোমালিন্য হয়, এমন কোনো ব্যাপার হয়, ঝগড়া বিবাদ হয়, যাই হোক, অবশ্য তা সেটেল করা উচিত। সেটা আপন আপন স্থানে দেখা উচিত। ঠিক আছে, পরবর্তী কলে বলছিলেন স্বপ্নের মধ্যে খেজুর দেখা, এর ব্যাখ্যা কি? খেজুর দেখাও ভালো, কিন্তু বিশেষ করে খেজুর খাওয়া সঠিক। এটা অনেক উত্তম সুবহানাল্লাহ। এবং এটা নেক কাজের প্রতি শক্তি যোগানোর নিদর্শন। যদি কোনো ব্যক্তি কাউকে খেজুর দেন, তাহলে এটা এই কথার প্রতি ইঙ্গিত করে যে খেজুর প্রদানকারীর পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে, আল্লাহ পাক কোনো নিয়ামত প্রদান করবেন, তাকে কোনো নেক কাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ হবে। এটা ভালো স্বপ্ন। এমন স্বপ্নের উপর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে, আরও কিছু কলস রয়েছে, সেগুলো যুক্ত করি। জি, আমি স্বপ্নের মধ্যে হাতের আঙ্গুল কেটেছি এবং সেখান থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। পরবর্তী কল দিন। আমি নাসির ইসলাম খান বলছি। স্বপ্নে আমি এক বিরাট সাপ ধরেছি, সেটা আমি নদীতে ছেড়ে দিয়েছি। জি, পরবর্তী কল দিন। হুজুর, আমার নাম আব্বাস আলী, মুলতান থেকে বলছি। আমার বিবি স্বপ্নে মহিষ দেখেন, মহিষ তার পিছনে ছুটে। এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? অনুগ্রহপূর্বক বলে দিন। ঠিক আছে, আরেকটি কল দিন। স্বপ্নের ব্যাখ্যা প্রোগ্রামে আসাদ ভাইয়ের নিকট আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নের মধ্যে ঝোল বিশিষ্ট তরকারি সহ মাছ খেতে দেখা এবং তেলে ভুনা খেতে দেখা, এই দুইটির ব্যাখ্যা কি হবে? এ ব্যাপারে পরামর্শ দিন। ঠিক আছে, সর্বপ্রথম কলার যে ছিলেন তিনি বলছেন যে আঙ্গুল কেটেছে এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, এর ব্যাখ্যা কি? আঙ্গুলের যে ব্যাখ্যা রয়েছে তার নিকট আত্মীয়দের সম্পর্কে, আর যেহেতু আঙ্গুল হাতের অংশ এবং হাতের একটি ব্যাখ্যা ভাইয়ের সাথেও করা হয়ে থাকে এবং এতে ক্ষতি হওয়া, ভাইয়ের ক্ষতি হওয়ার নিদর্শন রয়েছে। তাই এটা চিন্তা করা উচিত। যদি ভাইয়ের মাঝে কোনো মনোমালিন্য থাকে, এমন কোনো ব্যাপার থাকে, তাহলে তা দূর করুন। এবং হতে পারে পরস্পর পরিবারের মধ্যে, ফ্যামিলির মধ্যে কোনো ব্যতিক্রমী দেখা যায়। যদি ব্যাপার ঠিক না হয় তাহলে ব্যাপারটি ঠিক করুন, এবং যদি সঠিক থাকে তাহলে কনসিয়াস থাকুন। যদি এমন কোনো ব্যাপার ঘটে থাকে যা ঝগড়া বিবাদের দিকে ধাবিত হয়, তাহলে সেটা অনেক আগেই শেষ করে দেওয়া উচিত। অনেকবার এমন হয় যে অনেক বড় যুদ্ধের যেটা সূচনা হয় সেটা একটা বিন্দু হয় মাত্র, সেটা ছোট্ট একটা বিষয় হয়। সে মুচকি হেসে উত্তর দেয়নি, এটা হয়ে গেল। কেউ সঠিক সময়ে দাওয়াত দেয়নি, এটা হয়ে গেল। কেউ লিফট করেনি, এটা হয়ে গেল। কেউ উচ্চ স্বরে কথা বলেছে। তাই অনেক সময় সূচনা এই ধরনের জিনিসের মাধ্যমে হয়, কিন্তু সেটা বৃদ্ধি হতে হতে দুইটি পরিবারের মধ্যে এই ঝগড়া বিবাদের কারণে কোনো কোনো সময় হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। যখনই স্বপ্নের ব্যাখ্যার মধ্যে এমন বলা হবে, তখন নিজের পারিবারিক বিষয়ের প্রতি মনোযোগ দিন। এটা এই ব্যাপারে এক ধরনের নিয়ামত। আপনাকে প্রথম থেকেই সতর্ক করা হচ্ছে। কখনো আত্মীয় স্বজনের ব্যাপারও মেনশন হয়ে যায়। এই ধরনের আত্মীয় স্বজনের ব্যাপারে আপনি মনোযোগ দিন। ইঙ্গিতের মাধ্যমে কথা হয়ে যায়, তাই মানুষ আরও কনসিয়াস হয়ে যায়। তাই চেষ্টা করুন নিজের ব্যাপারকে আলোচনার মাধ্যমে এবং ছোট্ট লেভেলে সমাধান করে নিন। এবং এটা সমাধান করার অনেক বড় মাধ্যম হচ্ছে ক্ষমা চেয়ে নেওয়া। অহংকারের কারণে গাদ্দারি করা, আমি কেন মেনে নিব, আমি ছোট কেন হব, ইত্যাদি ইত্যাদি, এমন অনেক বিষয় হয়ে থাকে যা ঝগড়ার ক্ষেত্রে অনেক বড় কারণ হয়ে থাকে। তাই পারিবারিক যে ব্যাপারগুলো রয়েছে তা উত্তম পদ্ধতিতে করুন। আল্লাহ পাক কল্যাণ দান করুক। আমিন আমিন আমিন। আল্লাহ পাক রহমত বর্ষণ করুন। পরবর্তী কলার বলেছেন সাপ ধরেছেন এবং নদীতে ছেড়ে দিয়েছেন। যদি সাপ ক্ষতি না করে তাহলে এটা পজিটিভ। সাপ দেখা, ধরা এবং সেটাকে ছেড়ে দেওয়া,
তো কোনো খারাপ মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার নিদর্শন। আল্লাহ পাক আপনাকে হেফাজত রাখুন, খুব কনসিয়াস থাকুন। ঠিক আছে, পরের কলে বলেছেন যে তার ওয়াইফ মহিষ দেখতে পান যেগুলো তার পিছনে লেগেছে। কোনো মহিলার মাধ্যমে বিপদে পড়ার নিদর্শন রয়েছে। এভাবে অনেক সময় মহিলার মধ্যে এদিক সেদিক হয়ে যায়। একটু কনসিয়াস থাকুন এবং নিজের কর্মকাণ্ড ভালো করুন। বিশেষ করে মহিলাদের সাথে তার যে অধিকাংশ ক্ষেত্রে ফ্যামিলির মহিলাদের সাথে ইন্টারাকশন হয়, কখনো ওয়ার্কিং ওমেন থাকে, বহিরাগত ব্যাপারও থাকে, বাহিরের মহিলাদের সাথে ইন্টারাকশন হয়, যাই হোক নিজের কর্মকাণ্ডকে ভালো করুন। কারো পক্ষ থেকে কোনো বিপদ আসার এবং কোনো ক্ষতি চাওয়ার চেষ্টা হতে পারে। ঠিক আছে, পরবর্তী কলে বলেছেন আসাদ ভাই ঝোল বিশিষ্ট এবং ফ্রাই করা মাছ খেতে নিজেকে দেখা, এর ব্যাখ্যা কি হবে? দেখুন, খাবার যেটা হালাল সেটা খাওয়া সাধারণত উত্তম হয়ে থাকে, রিজিকের মধ্যে বরকত হয়, উপকৃত হওয়ার নিদর্শন। এবং বিশেষ করে মাছের ব্যাখ্যা হচ্ছে রিজিকের মধ্যে বরকত হিসেবে গণ্য করা হয় এবং বিশেষ করে উপকার লাভের দিকে করা হয় এবং সন্তানের পক্ষ থেকে উপকৃত হওয়ার ব্যাখ্যা করা হয়। এটি সমষ্টিগতভাবে একটি উত্তম স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে, কিছু মেসেজও রয়েছে, সেগুলোকেও অন্তর্ভুক্ত করব। বলেন, রাতে আমি স্বপ্ন দেখেছি বিনতে জুলফিকার দাঁত ভেঙে গেছে এবং অধিকাংশ দেখি দাঁত ভেঙে যায়, এভাবে স্বপ্নে দেখি, এর ব্যাখ্যা কি? যদি প্রায় সময় দাঁত ভেঙে যায় তাহলে হতে পারে তার ধারণার মধ্যে আত্মীয়দের সম্পর্কে এমন কোনো বিষয় রয়েছে যার কারণে তিনি এমন বারবার দেখেন, নতবা দুই একবার দাঁত ভেঙে যাওয়া অথবা কখনো কখনো ভেঙে যাওয়া এটা কোনো নিকট আত্মীয় এর ক্ষতি হওয়ার নিদর্শন ও প্রমাণ হয়। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। যদি কোনো নিকট আত্মীয়কে আপনি বিপদের মধ্যে দেখে থাকেন এবং আপনি যদি তাকে সাহায্য করতে পারেন তাহলে অবশ্যই করা উচিত। জি ঠিক আছে, বলেন যে স্বপ্নে মালটা গাছ দেখা কেমন? মৌসুমি ফল দেখা এটা উপকার লাভের নিদর্শন। ঠিক আছে, এক ভাই স্বপ্নে ক্যামেল দেখেছে এবং সেটা ইসলামী বোনের হাত থেকে ছুটে পালিয়ে যায়, এর ব্যাখ্যা কি হবে? ক্যামেল অর্থাৎ উট দেখা এটা ট্রাভেলের নিদর্শন এবং সফরে বের হওয়ার নিদর্শন এবং এটা কোনো বড়লোকের সাথে ইন্টারাকশন হওয়ার এটি নিদর্শন হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি দেখেন যে তিনি আরোহণ করছেন তাহলে সেটার ব্যাখ্যা কিছুটা ভিন্ন হয়ে যায়। কিন্তু উট দেখা সফরের নিদর্শন হতে পারে। যিনি স্বপ্ন দেখেছেন অচিরেই তার কোথাও সফর করার সৌভাগ্য হবে। ঠিক আছে, আরেক ভাই মেসেজের মাধ্যমে বলেছেন আমি দেখেছি যে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমাদের ঘরের দেয়াল পড়ে যায়, এর ব্যাখ্যা কি? এটা ভালো নয়। বাড়ির দেয়াল সেটা নিজের কোনো নিকট আত্মীয়দের ব্যাখ্যা করা হয় যিনি আপনার সহযোগী সাহায্যকারী রয়েছেন। আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। যদি কেউ অসুস্থ থাকেন তাহলে তার প্রতি মনোযোগ দিন। ঠিক আছে, অনুরূপ আরেকটি মেসেজে বলছে যদি কোনো অবিবাহিত স্বপ্নের মধ্যে নিজের বিবাহ দেখে তো এর ব্যাখ্যা কি? দেখুন, যদি অবিবাহিত হয় তাহলে হতে পারে বাড়িতে বিবাহের আলাপ চলছে, তিনি দেখার জন্য যাচ্ছেন এবং তাকে দেখার জন্য লোক আসছে, তিনি কোথাও যাচ্ছেন। যদি এমন ব্যাপার হয় তাহলে এর কোনো ব্যাখ্যা হয় না। এটা এমন একটি বিষয় যা বাড়ির মধ্যে হচ্ছে, সেই প্রেক্ষাপটে আপনি স্বপ্নে দেখছেন। অবশ্যই কেউ যদি এমন দেখেন যে তিনি বিবাহ করছেন তাহলে অচিরেই তিনি বিবাহ করবেন, এর ব্যাখ্যা এইভাবে বয়ান করা হয়েছে। এবং বিবাহ হচ্ছে সুসংবাদের, আনন্দের, এক উত্তম সংবাদ পৌঁছানোর নিদর্শন এবং দলিল হয়। বলেন, আমার নাম আলী শাহজাদ আত্তারি, আমি ফরিদনগর চিচাবতনি থেকে। যদি কেউ স্বপ্নে দেখে তার বাড়িতে নেককার মানুষ মেহমান হিসেবে এসেছেন এবং খাবার সংকট পড়েছে, এর ব্যাখ্যা কি? কিছু বলুন। ভালো মানুষ ঘরে আসা এটা তো উত্তম, পজিটিভ, এবং খাবার শর্ট পড়ে যাওয়া এটা তো বিপদ, কিন্তু এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। হতে পারে পূর্বে এরকম কোনো ঘটনা ঘটেছে, তার মনে কোনো ভয় রয়েছে। তো ভালো মানুষ আসলে এবং খাবার শর্ট পড়ে গেলে আপনাকে অভিযোগ করবে, এটা ভালো কথা। ঠিক আছে, আরেকটি মেসেজ যুক্ত করছি। বলেন, আমি স্বপ্নে নিজেকে অসুস্থ এবং প্রতিনিয়ত কান্না করতে দেখি। ঘরের লোকেরা থামাতে চেষ্টা করেন কিন্তু আমি থামছি না, এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। বিনতে আব্দুর রহমান এটা জিজ্ঞেস করেছে। এটা কোনো দুঃসংবাদ আসার এমন কোনো কথা শোনার নিদর্শন হয় যা পেরেশানিতে ফেলে, তাই আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করা উচিত এবং চেষ্টা করুন প্রত্যেক সেই কাজ যা আপনার ক্ষতির কারণ হতে পারে, আপনার জন্য দুঃসংবাদ হতে পারে, তা থেকে নিজেকে নিজে দূরে রাখুন। এবং যখনই এই ধরনের স্বপ্ন দেখবেন তাহলে আল্লাহর রাস্তায় বিশেষ এই নিয়তে কিছু খরচ করা উচিত। সৎকার জন্য বারবার
উৎসাহ প্রদান করা হয়, কেননা এটা অনেক মহান একটি আমল যা আল্লাহর দরবারে খুব দ্রুত কবুল হয় এবং আমাদেরকে পেরেশানি থেকে, মুসিবত থেকে, পরীক্ষা থেকে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে, মেসেজও আমরা যুক্ত করেছি। এখন অগ্রসর হব অডিও কলের দিকে। দেখব প্রশ্নকারী কি জিজ্ঞেস করেন। জি, কল দিন। আমার স্ত্রী স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নের মধ্যে দেখেছেন যে তিনি একটি বাগানে যান, সেই বাগানে আঙ্গুর এবং মালটা দেখতে পান, সেখান থেকে তিনি ছিঁড়ছেন। সেটার ব্যাখ্যা কি হবে? সে স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ঠিক আছে, আঙ্গুর এবং মালটা স্বপ্নে ছিঁড়তে দেখেছেন। পরবর্তী কল দিন। আপনার নিকট আমার প্রশ্ন হচ্ছে যে স্বপ্নের মধ্যে কাউকে মৃত দেখা এর ব্যাখ্যা কি? ঠিক আছে, মৃত দেখলে এর ব্যাখ্যা কি? নেক্সট। আমার পিতা স্বপ্নে দেখেন যে স্বপ্নের মধ্যে উনি ভালুক দেখতে পান এবং দীর্ঘদিন থেকে এটা দেখে আসছেন। এতে তিনি ভয় পেয়ে যান এবং তিনি বারবার চমকে যান এবং তিনি ভয়ে চিৎকার করেন। ঠিক আছে, আরেকটি কল দিন। আমার নাম হচ্ছে ইউসুফ, ডেরাগাজী খান থেকে বলছি। আমি রাত্রে স্বপ্নের মধ্যে এক বিরাট সাপ দেখেছি। প্রথম প্রশ্নকারী বলেন, স্ত্রী স্বপ্নে দেখেছেন একটি বাগান রয়েছে, তিনি সেখান থেকে আঙ্গুর এবং মালটা ছিঁড়ছেন, এর ব্যাখ্যা কি? উভয়টি পজিটিভ, নিয়ামত এবং উত্তম সংবাদের নিদর্শন। পরবর্তী প্রশ্নকারী জিজ্ঞেস করছেন কাউকে মৃত দেখা, এর ব্যাখ্যা কি? এটা ভালো নয়, এর দ্বারা মৃত্যুর সংবাদ এটাও নিশ্চিত নয়। আল্লাহ পাকের দরবারে তার জন্য দীর্ঘ হায়াতের দোয়া করা উচিত। পরবর্তী কলে বলেন তার পিতা স্বপ্নে ভালুক দেখেন এবং তিনি ভয় পেয়ে যান, অতঃপর চিৎকার দিতে থাকেন। আল্লাহ পাক সবকিছু সহজ করে দিক। এটা দুষ্ট লোকের দ্বারা ক্ষতি হওয়ার আলামত রয়েছে। নিজের আশেপাশের লোকদের সাথে, যাদের সাথে লেনদেন রয়েছে, তাদের উপর বিশেষ দৃষ্টি রাখুন। হতে পারে কোনো মানুষ আপনাকে ক্ষতি করার জন্য চেষ্টা করছে। যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ নিরাপদে থাকবেন। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন ইউসুফ, বলছেন আমি স্বপ্নের মধ্যে অনেক বিরাট সাপ দেখেছি, এর ব্যাখ্যা কি হবে? দুষ্ট লোক এবং শত্রুর নিদর্শন। সুরক্ষার জন্য দোয়া করুন এবং মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। হতে পারে কেউ আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, আরও কল চালিয়ে দিন। আব্দুল আলিম আত্তারি শরৎপুর শরীফ থেকে আরজ করছি, আমার সন্তানের মা দেখেছেন যে আমার ঘরের ছাদে কেউ ক্ষতি করছে, ছিদ্র করে দিয়েছে। ঠিক আছে, ছাদে ক্ষতি করেছেন। পরবর্তী কল দিন। আসলাম আলী খান কথা বলছি। আমার আম্মা স্বপ্নে দেখেছেন যে ওনার জুতা হারিয়ে যায়। প্রায় 15-20 বছর থেকে এই স্বপ্ন দেখছেন। জুতা হারিয়ে গেল, কোনো মেহমান আসলে তাকে খাবার খাওয়াতে চাইলে খাবার খাওয়াতে পারে না, অথবা খাবার সংকট হয়। আরেকটি কল দিয়ে দিন। আসাদ ভাই, স্বপ্নের মধ্যে পশুর দুধ বের করতে দেখা, এর ব্যাখ্যা কি হবে? দিক নির্দেশনা প্রদান করুন। ঠিক আছে, প্রথম কলার ছিলেন, বলছিলেন সন্তানের মা স্বপ্ন দেখেছেন যে কেউ ছাদে ক্ষতি করছে, ছাদে ছিদ্র হয়ে যাচ্ছে, এর ব্যাখ্যা কি বলে দিন। ছাদের ব্যাখ্যা হয় পরিবারের বড়জন, পিতামাতা, অভিভাবকের সাথে এবং ওনাদের ক্ষতি হওয়া এবং তারা বিপদের সম্মুখীন হওয়া। তো যদি তারা অসুস্থ হন তাহলে চিকিৎসার ক্ষেত্রে যত্ন নিন। যদি কোনো বিপদের সম্মুখীন হন তাহলে আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন, সদকাও করুন। একসাথে তাদের জন্য কল্যাণের চেষ্টা করুন। ঠিক আছে, পরবর্তী কলার ছিলেন, বলছিলেন যে আম্মা যান দীর্ঘদিন থেকে স্বপ্ন দেখছেন তার জুতা হারিয়ে যাচ্ছে, খাবার খাওয়াতে চাইলে খাবার সংকট পড়ে, খাবার খাওয়াতে পারেন না। তিনি বলেছেন অনেক দীর্ঘকাল থেকে, 15-20 বছর থেকে এমন স্বপ্ন দেখছেন। এটা শয়তানের পক্ষ থেকে বা এমন কোনো চিন্তা রয়েছে যা তার অন্তরে ভীষণভাবে চেপে বসেছে, তা থেকে নিজেকে বের করুন। অন্যথায় বারবার চিন্তা করতে থাকবেন, তাহলে পরীক্ষার সম্মুখীন হতে থাকবে। আল্লাহ পাক সহজতা ব্যবস্থা করে দিন। ঠিক আছে, কিছু মেসেজও রয়েছে, সেগুলোকেও যুক্ত করছি। বলছে যে আসাদ ভাই, নিজেকে বড়ই খেতে দেখা, এর ব্যাখ্যা কি? বড়ই খাওয়া ভালো, এটা নিয়ামত এবং সুসংবাদ। ঠিক আছে, একইভাবে বলেন আমার আম্মা স্বপ্ন দেখেছেন যে খেজুর গাছ রয়েছে এবং খেজুর সরাসরি আম্মার নিকট চলে আসছে, এর ব্যাখ্যা কি? এটা ইতিপূর্বে বলেছিলাম, খেজুর দেখা, খাওয়া এবং সংগ্রহ করা এটা নেক কাজের জন্য শক্তি যোগানোর নিদর্শন। তার নেক কাজ করার সুযোগ হবে এবং যদি এমন কোনো সিচুয়েশন আসে তাহলে অবশ্যই গ্রেপ করা উচিত এবং এর জন্য আমাদের চেষ্টা করা উচিত। যাদের নেক কাজ করার সুযোগ হয় তাহলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। তো আগে বাড়িয়ে সেই নেক কাজের জন্য নিজেকে নিজে পেশ করা উচিত। এটা আল্লাহ পাকের রহমত,
এটা ভালো স্বপ্ন, যদি চেষ্টা করেন আরও সুযোগ লাভ হবে। জি ঠিক আছে, বলেন স্বপ্নের মধ্যে খুবই সমাগম দেখা যাচ্ছে, কখনো বিবাহের সমাগম, আবার কখনো বিবাহের হইচই, প্রায় স্বপ্নই এভাবে দেখা যায়, এর ব্যাখ্যা বলে দিন। এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। এখন সেই পার্টিটা কেমন গুনাহে ভরা পরিবেশ হয় তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে এবং খারাপ, সেদিকে মনোযোগ দেওয়া উচিত নয়। এবং নর্মালি হই হুল্লোড় যদি দেখেন, শহরের মধ্যে সাধারণত হই হুল্লোড় থাকে, কিছু কল্পনা, কিছু সিচুয়েশন হতে পারে, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। জি ঠিক আছে, বলেন আমি স্বপ্নের মধ্যে সাদা রঙের, এখানে লেখা আছে বেবি গট অর্থাৎ ছাগলের ছানা, যা কোরবানিতে জবাই করতে দেখেছেন। বড় সাইজের হবে, খুব সুন্দর, এবং সেটা রশি শক্তভাবে তিনি ধরে রেখেছেন, এর ব্যাখ্যা বলে দিন। এটা উত্তম। ছাগল দেখা অথবা খাসি দেখা এটা বরকতময়, রিজিকের মধ্যে সচ্ছলতা ও বরকতের নিদর্শন। তিনি যদি রিজিকের ব্যাপারে কোনো পেরেশানিতে থাকেন তো আল্লাহ পাক তার জন্য সহজ করে দেবেন। আচ্ছা, অনুরূপ বলছে যে স্বপ্নে মুরগি দেখা এবং সেটা ডিম পাড়ে, এর ব্যাখ্যা কি? উপকারের নিদর্শন হয়ে থাকে, এটা পজিটিভ, বরকতের আলামত। ঠিক আছে, বলেন আমার নাম তানভীর, আমি পাঞ্জাব থেকে বলছি। আমার ছোট মেয়ে রাতে স্বপ্নে দেখেছে একজন নিকাব পরা মহিলা তার স্বপ্নে এসেছে এবং তাকে এটা বলে গিয়েছে, বৎস সর্বদা নেক আমল করো, আল্লাহ পাক সর্বদা তোমাকে খুশি রাখুক, এবং এভাবে আরও ভালো ভালো দোয়া করে গিয়েছেন। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। এটা ভালো কথা, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। অবশ্য তিনি একটি পজিটিভ আমল দেখেছেন এবং নিকাব পরিহিত শব্দটি সাধারণত নেগেটিভ হিসেবে ইউজ হয়, অথচ মহিলাদের নিকাব পরা এটা পজিটিভ। সঠিক সঠিক। জানি না তিনি কী ধরনের দৃশ্য দেখেছেন, যাই হোক, যেহেতু ভালো কথা বলা হয়েছে তাহলে আমরা সেটা পজিটিভ নিব। হতে পারে তার কোনো নেক কাজ করার সুযোগ নসিব হবে। ঠিক আছে, বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। ওয়ালাইকুম আসাদ ভাই, আসসালাম। আমার মা স্বপ্নের মধ্যে 2-3টা মধুর ছোট মৌচাক দেখেছেন, এর ব্যাখ্যা কি? অনেক ভালো, এটা পজিটিভ, ইমানের মধ্যে বরকত লাভের নিদর্শন। ঠিক আছে, আমার ভাই মারা গিয়েছে 16 মাস হয়েছে এবং আমি স্বপ্নে দেখলাম যে তিনি এসেছেন এবং কাঁদছেন, এর ব্যাখ্যা কি হবে? তার জন্য ইসালে সওয়াব করুন, দোয়া করুন। মৃত ব্যক্তিকে কোনো বিপদের মধ্যে দেখা, পেরেশান অবস্থায় দেখা, ক্রন্দন করতে দেখা, তো তাদের জন্য বেশি করে দোয়া করুন, ইসালে সওয়াব করুন। বিশেষ করে আমি এটা বলবো যে তার রোজা এবং নামাজের ফিদিয়া আদায় করে দিন। এর দ্বারা কি হয়, এটা কিভাবে আদায় করা হয়, এর উপকার কি, এর সম্পর্কে আপনি আমির আহলে সুন্নতের কিতাব নামাজের আহকাম, যা নামাজের মাসাইলের সম্পর্কিত কিতাব, সেখানে একটা চ্যাপ্টার রয়েছে কাজা নামাজের বিবরণ, সেখানে আপনি এর বিস্তারিত পেয়ে যাবেন। এটা অবশ্যই করবেন, তার কল্যাণের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন, আল্লাহ পাক তার জন্য সহজ ব্যবস্থা করে দিক। ঠিক আছে, প্রশ্নকারী বলছে যে আমি শাহবাজ বলছি, আমি স্বপ্ন দেখেছি আমার বড় ভাই স্বর্ণের মোবাইল দিয়েছেন, এর ব্যাখ্যা কি? চলুন, স্বপ্নে দিয়েছেন, জাগ্রত অবস্থায় স্পষ্ট, এটা তো সহজ হতো না, এবং স্বর্ণের মোবাইল তো পাওয়াও যায় না। ঠিক আছে, তো যাই হোক, কথা হচ্ছে বড় ভাই কোনো গিফট দিয়েছে, হতে পারে জাগ্রত অবস্থায় কিছু পেয়ে যান। ঠিক ঠিক, এটা পজিটিভ, ভালো স্বপ্ন। এমনিও ভাইদের থেকে আশা বড় ভাইয়ের উপর থাকে আশা যে রাখেন। বড় ভাই থেকে এমনই এমন কিছু হবে। জি ঠিক আছে, অনুরূপ আরেক ভাই মেসেজ করেছেন, বলছেন যে স্বপ্নে এটা দেখা যে পরিবারের লোকদের ক্ষতি হচ্ছে, কখনো ভাইয়ের ক্ষতি হচ্ছে, কখনো মা বাবার ক্ষতি হচ্ছে, কখনো ঝগড়া বিবাদ হচ্ছে, কি বলবেন আপনি? এগুলো প্রায় সময় টেনশনের কারণে হয়, মানুষের মন পেরেশানিতে থাকে বিভিন্ন সংবাদের কারণে, অবস্থা ও ঘটনাবলীর কারণে, তাই এই ধরনের স্বপ্ন দেখে থাকে। সুতরাং দোয়া করুন এবং কিছু সদকা করে দিন, আল্লাহ পাক সহজ করে দিবেন, এবং বেশি চিন্তা করবেন না, বেশি টেনশন করবেন না। অন্যথায় আমরা যখন একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকি তখন এটাও একটা কারণ হয়ে থাকে সেই ধরনের স্বপ্ন দেখার। ঠিক আছে, বলছে প্লিজ আমাকে বলে দিন, যদি পিতা স্বপ্নে এসে বলেন আমার রুমের অবস্থা কি করে রেখেছো, কোনো জিনিস পাচ্ছি না, এবং একজন মেয়ে পিতাকে পানি এগিয়ে দিচ্ছে, এর ব্যাখ্যা কি? স্পষ্ট বলা হয়নি পিতা জীবিত আছেন অথবা মারা গিয়েছেন, এর ডিটেলস বলা হয়নি, খুবই অস্পষ্ট। এবং সাধারণত পিতামাতা সন্তানকে বলে থাকেন যে ঘরের পরিবেশ ঠিক রাখো, তো এই ধরনের যে কোনো সিচুয়েশন হতে পারে। যাই হোক, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা তো বলা যায় না। ঠিক আছে, এমনইভাবে কাশেম সাহেব বলছেন আমি স্বপ্ন দেখেছি যে
আমি একটি রুমে আটকে আছি, আমার রুমে ছোট ছোট শিশুরা রয়েছে, আমি কান্না করছি, এর ব্যাখ্যা কি? এটাও স্পষ্ট বলা দরকার, কোন শিশু কোন স্থানে রয়েছে, কান্না করার কি কারণ সামনে আসছে। তো যাই হোক, এটা তো পজিটিভ নয় কান্নাকাটি করা এবং এমন দৃশ্য দেখা, এটা ভালো নয়। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন, আল্লাহ পাক বিষয়টিকে সহজ করে দিক। ঠিক আছে, এক ইসলামী বোন ফয়সলাবাদ থেকে বলছেন যে আমি স্বপ্ন দেখেছি আমার যে শ্বশুর রয়েছে তিনি খাটের উপর আছেন এবং তিনি জীবিত, কিন্তু তার পাশে সবাই বসে কান্না করছে, এর ব্যাখ্যা কি? জীবিত এবং খাটের চতুর্দিকে বসে কান্নাকাটি করছে। অনেক মানুষ কান্না করছে। হ্যাঁ, অবশ্যই এটা ভিত্তিহীন, এর কোনো ব্যাখ্যা নেই। ঠিক আছে, বলছেন স্বপ্নের মধ্যে প্রায় নিজেকে বাইক চালাতে দেখা কেমন, এটা এক ইসলামী বোনের মেসেজ। অনর্থক, স্পষ্ট আমাদের এখানে সাধারণত মহিলারা চালায় না, এখন কিছু কিছু প্রচলন দেখা যাচ্ছে, কিন্তু যাই হোক এখনও না হওয়ার মতোই। তো ভাইকে, পিতাকে বা এমনিতেই দেখেছেন, তাই স্বপ্নের মধ্যে চলে এসেছে। ঠিক আছে, কিছু কলস রয়েছে, সেগুলো অনুষ্ঠানে যুক্ত করছি। জি, কল দিন। আমি করাচি থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে আমার আম্মা আমার মামিকে, যিনি 2 বছর পূর্বে মারা গিয়েছেন, তাকে স্বপ্নের মধ্যে দ্বিতীয়বার মারা যেতে দেখেন, এর ব্যাখ্যা কি হবে শুনিয়ে দিন, জাযাকাল্লাহু খায়রা। ঠিক আছে, আপনার স্বপ্ন আমরা শুনে নিয়েছি, ব্যাখ্যা যখন বর্ণনা করা হবে তখন আপনি শুনে নিয়েন। আর একটি কল দিন। অধিক বৃষ্টি হতে দেখা কেমন, এর ব্যাখ্যা বলে দিন। ঠিক আছে, আরেকটি কল দিন। গোশত বন্টন করা কেমন, এর অবস্থা কেমন হতে পারে? ঠিক আছে, প্রথম কলে বলেছেন আমার মা আমার মামিকে, যিনি ইন্তিকাল করেছেন, তাকে পুনরায় ইন্তিকাল হতে দেখেছেন, এর ব্যাখ্যা কি? এটা অনর্থক, এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। একটি ঘটনা যেটা হয়েছে সেটা পুনরায় দেখেছে, তো এমন স্বপ্নের ব্যাখ্যা হয় না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন ছিল, সম্ভবত ব্যাখ্যা আমরা বলে দিয়েছি, বৃষ্টি দেখা। বৃষ্টি দেখা সেটা বরকতময়, দোয়া কবুল হওয়া, ইচ্ছা পূরণ হওয়ার নিদর্শন হয়। এটা ভালো যখন বৃষ্টি এইভাবে হবে না যা দ্বারা ক্ষতি হয়। নর্মাল যে বৃষ্টি হয় সেটার ব্যাখ্যা পজিটিভ এবং ভালো হয়। জি ঠিক আছে, স্বপ্নের মধ্যে গোশত বন্টন করতে দেখা। হালাল পশুর মাংস বন্টন করতে যদি দেখেন তো নেক কাজ করা এবং মানুষের উপকার করার নিদর্শন হয়ে থাকে। ঠিক আছে, যদি আরও কল থাকে সেগুলোও চালিয়ে দিন। এবং আমি স্বপ্নে দেখেছি যে আমার পার্শ্ববর্তী দোকানদার বন্ধু কোথাও শিফট হয়েছেন এবং কোথাও যাচ্ছেন, এবং কিছুক্ষণ পর আমি দেখেছি যে আমিও কোথাও শিফট হয়ে গিয়েছি, এবং সেই মুহূর্তে আমি কোনো একটা জিনিস নিজের কাঁধে করে কোথাও দেওয়ার জন্য যাচ্ছি, তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল, তখন চোখ খুলে যায়। অনুগ্রহ করে এর ব্যাখ্যা আমাকে বলে দিন। ঠিক আছে, পরবর্তী কল দিন। পাক পতন থেকে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইছিলেন যে মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন বাইরে থেকে জুতা উঠিয়ে নিয়ে যায়। ঠিক আছে, আরেকটি কল দিন। আমার নাম মাহমুদ ইদ্রিস, আমি রাজশাহী থেকে বলছি। আমি স্বপ্নে দেখেছি একদা আমি ট্রেনে উঠতে পারিনি, ট্রেন আমার পাশ দিয়ে চলে গিয়েছে। আরেকবার আমি স্বপ্নে দেখেছি আমি ট্রেনে চড়েছি, আমি যখন স্টেশনে নামি সেখানে খুবই সবুজ শ্যামল স্টেশন রয়েছে। ঠিক আছে, প্রথম কলার ছিলেন, বলছিলেন যে তিনি স্বপ্ন দেখেছেন পার্শ্ববর্তী দোকানদার শিফট হচ্ছেন, কিছুক্ষণ পর তিনিও শিফটিং করছেন, কারো জিনিস নিয়ে যাচ্ছেন, তখন বৃষ্টি হচ্ছে। এটা অস্পষ্ট যে সত্যি তার কোনো শিফটিংয়ের ব্যবস্থা হচ্ছে বা হচ্ছে না, এর অবস্থা এবং ঘটনা কেমন। এটি নেগেটিভও নয়, হতে পারে সে মনে যে কল্পনা করছে তা স্বপ্নের মধ্যে দেখেছে। ঠিক আছে, পরের কলে বলেছেন পাক পাতান থেকে বলছেন মসজিদে নামাজ পড়ার জন্য যেতে দেখা এবং সেখানে জুতা চুরি হয়ে যায়। জি, এটা মসজিদের বাহির থেকেও হয়ে যায়, এবং যেহেতু সাধারণত পাবলিক প্লেসে আপনারা জুতা খুলেন না, অন্যথা আপনি যেখানে জুতা খুলবেন সেখানে আপনার সাথে হতে পারে। এটি সমাজের একটি জ্বলন্ত বুঝে নিন টপিক, যে লোকেরা গুরুত্ব দেয় না এবং ক্ষতির মধ্যে ফেলে। এভাবে মানুষ থাকে, প্রত্যেক জায়গায় থাকে। এটা শুধু মসজিদের জন্য নির্দিষ্ট নয়, যে কোনো জায়গায় যদি আপনি কোনো জিনিস রেখে যান তাহলে দেখবেন আপনার সাথে কেমন হয়। যাই হোক, একটি সাধারণ বিষয়, কখনো কখনো এমন ঘটনা হয়ে যায়, তো সেটা স্বপ্নের আকার দেখেছেন, এটা ব্যাখ্যার সাথে কোনো সম্পর্ক নেই। যেহেতু আমাদের সমাজের চারপাশে দুর্ভাগ্যবশত এই ধরনের ঘটনা ঘটে থাকে, শুনে থাকেন, তো অনেক সময় সেটাই স্বপ্নের আকারে দেখা যায়। অতএব আপনি যে কোনো পাবলিক প্লেসে জুতা হোক অথবা অন্য কোনো জিনিস হোক, যদি সেগুলো রেখে যান, সেটা নিরাপত্তার জন্য আমাদের অবশ্যই
গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, পরবর্তী কলে বলেছেন যে ট্রেন তার পাশ দিয়ে চলে যায়, তাকে রেখে চলে যায়, আর যখন ট্রেনে উঠেন এবং স্টেশনে নামেন তখন খুবই সবুজ শ্যামল স্টেশন দেখা যায়। কি বলবেন? এটা ভালো। কোথাও পৌঁছানো এবং সবুজ শ্যামল দেখা এটা দিনের কাজের মধ্যে শুভ লক্ষণ। আল্লাহ পাক কাজকে সহজ করে দিন, ভালো করুন। হতে পারে আপনার কোনো নেক কাজ করার সুযোগ হবে, আপনি তা ছাড়বেন না। যেভাবে স্বপ্নে ট্রেন ছুটে গিয়েছে, তো নেকির যে সুযোগ তা আপনি হাতছাড়া করবেন না। মূলত এটা লক্ষণ। এটা আবশ্যক নয় যে ট্রেন দ্বারা কেবল ভ্রমণই উদ্দেশ্য হয়, এর দ্বারা অনেক সময় অন্য উদ্দেশ্য নেওয়া হয়। তো সবুজ শ্যামল গ্রিন দৃশ্য দেখা, ফুল দেখা, সতেজ দেখা, এটা নেক কাজে এবং দিনের কাজে উন্নতির লক্ষণ হয়। আল্লাহ পাক আপনাকে এবং আমাদের সবাইকে নেক কাজ করার তৌফিক দান করেন। আসুন কিছু মেসেজ রয়েছে সেগুলোকেও অন্তর্ভুক্ত করি। বলে নিজেকে অসুস্থ দেখি এবং আমি নিজেকে কবরে রাখতে লোকদেরকে দেখেছি। হাফেজাবাদ থেকে বলছেন, এর ব্যাখ্যা বলে দিন। যদি বাস্তবেই অসুস্থ হন তাহলে এর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। সে যে অবস্থায় রয়েছে সেটাই স্বপ্নে দেখেছে। আর যদি এমন না হয় তাহলে কনসিয়াস থাকুন, এমন কোনো অসতর্কতা থেকে, এমন কাজ থেকে নিজেকে রক্ষা করুন যা নিজের জন্য অসুস্থতার কারণ হতে পারে। বাকি পরবর্তী অংশটি তা অনর্থক, সেদিকে মনোযোগ দিবেন না। ঠিক আছে, বলছেন আমি স্বপ্ন দেখেছি আমার ফুফু তিনি ইন্তেকাল করেছেন, তিনি রোডে দাঁড়িয়ে আছেন, আমি তাকে ঘরে আসতে বলেছি, তিনি আসছেন না, তিনি বলেন আমি অসন্তুষ্ট। অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। ইন্তেকাল করেছে, দোয়া করে দিন, ইসালে সাওয়াব করে দিন। এটা আবশ্যক নয় যে তিনি বাস্তবিকভাবে অসন্তুষ্ট, তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। হতে পারে জীবদ্দশায় কখনো আপনার সাথে এমন ঘটনা ঘটেছিল, এমন ধারণা যা আপনার অন্তরে রয়েছে। তো যাই হোক, যিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন তার জন্য আমরা দোয়া এবং ইসালে সাওয়াব, এই দুইটা জিনিস যা আমরা করতে পারি তা অবশ্যই করা উচিত। জি ঠিক আছে। বলা হচ্ছে আমার আম্মাজান একটি অনেক বড় নদী দেখতে পান যেখানে পানি থাকে, তো তিনি ভয় পেয়ে যান। এর ব্যাখ্যা ইরশাদ করুন। যদি নদীতে পরিষ্কার পানি থাকে তাহলে পজিটিভ নিয়ামত লাভের নিদর্শন। ঠিক আছে। অনুরূপভাবে আরেকজন বলছে আমার মা নিজ উঠানে অনেক বড় সাপ দেখেছেন যার উপর চাদর ঢেকে দেয়া হয়েছে, যার অনেক লম্বা লেজ এবং খুবই পেরেশান। এর ব্যাখ্যা বলে দিন। এমনিতে তো ভালো নয় এবং চাদরে ঢাকা রয়েছে একটা নতুন সিচুয়েশন। যাই হোক, দোয়া করুন আল্লাহ পাকের দরবারে এবং সুরক্ষার জন্য দোয়া করুন। হতে পারে কেউ বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে। বলছেন ওয়াইজ বলছি কাশ্মীর থেকে, আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন যে স্বর্ণ ভেঙে গেছে, এর ব্যাখ্যা কি? গোল্ড ভাঙ্গা দেখেছেন। ভেঙেছে, কোন অবস্থায় ভেঙেছে এটা উল্লেখ নেই। তাছাড়া মহিলারা স্বপ্নের মধ্যে গোল্ড দেখা, অলংকার দেখা, এটা পজিটিভ, উত্তম সংবাদ পাওয়ার নিদর্শন। ঠিক আছে। স্বপ্নের ব্যাখ্যায় আমার প্রশ্ন হচ্ছে কালো সাপ দেখেছি যা ছাদে দেখতে পাই তারপর অদৃশ্য হয়ে যায়। তিনি সাজেদ মুলতান থেকে। সাপ সমষ্টিগতভাবে খারাপ মানুষের নিদর্শন হয়, ছাদ থেকে দেখুক অথবা জমিন থেকে দেখুক। তাই চিন্তা করুন আপনার ইন্টারাকশন, চলাফেরা কোন ধরনের মানুষের সাথে রয়েছে। যদি কেউ নিজ কর্ম ও চরিত্রের দিক দিয়ে ভালো না হয় তাহলে তার থেকে নিজেকে দূরে রাখুন। মন্দ লোকের সংস্পর্শ আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। তো আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন মন্দ লোক থেকে, তাদের খারাপ উদ্দেশ্য থেকে আপনাকে নিরাপদ রাখুক। ঠিক আছে ভাই, আমার নানি ইন্তেকাল করেছেন। কয়েক বছর থেকে আমি স্বপ্ন দেখেছি যে তিনি কান্না করছেন, এর ব্যাখ্যা বলে দিন। মৃত ব্যক্তি কান্না করা এটা ভালো লক্ষণ নয়। তাদের জন্য বিশেষ করে দোয়া করুন, বিশেষ করে ইসালে সাওয়াব করুন এবং বিশেষ করে প্রত্যেক জুমার রাতে রূহ সমূহ ঘরের দিকে আসতে থাকে। যাদের জন্য ইসালে সাওয়াব করা হয় তারা খুশি হয়ে ফিরে যায় এবং যাদের জন্য ইসালে সাওয়াব করা হয় না তারা পেরেশান হয়ে ফিরে যায়। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন, ইসালে সাওয়াবও করুন আপনার নানি জানের জন্য, যাতে তাদের জন্য কল্যাণ বয়ে আনে। ঠিক আছে। বলা হচ্ছে আমি স্বপ্ন দেখেছি যে আমার পায়ের সাথে সাপ জড়িয়ে আছে, সেটা তাহাজ্জুদের সময় ছিল। দয়া করে এর ব্যাখ্যা বলুন। এটা মন্দ, ভালো নয়। আল্লাহর দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। ঠিক আছে। বলছেন স্বপ্ন দেখেছি যে বারবার একই স্বপ্ন দেখি যে একটি কবর দেখি এবং
কান্না করতে থাকি, আবার কবর দেখি, আবার কান্না করতে থাকি, এরূপ স্বপ্ন সবসময় দেখি। যখন আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার ছিল, তো আমার এক ছেলে রয়েছে, তখন সেই স্বপ্ন দেখতাম, মাঝে বন্ধ হয়েছিল, এখন আবার সেই স্বপ্ন দেখি। দয়া করে এর ব্যাখ্যা বলে দিন। আখিরাতের প্রতি সতর্ক করা হয় এবং মনোযোগ করানো হয়, মানুষ মনোযোগ করুক যে এই স্বপ্ন দেখেছে, যদি তার আখিরাতের দিনী বিষয়ের ফরজ ও ওয়াজিবের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে তাহলে তা দূর করুন। আর যদি এমন কোনো আমল রয়েছে যা করা উচিত নয় এবং তা জীবনের সাথে সম্পৃক্ত, তো মানুষ তা থেকে দূরত্ব অবলম্বন করে, তো নেক কাজ করার এবং গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে দরজ দেওয়া হয়, কখনো মৃত্যু দেখিয়ে, কবর দেখিয়ে, কবরস্থান দেখিয়ে এবং অন্য কিয়ামতের এই জাতীয় দৃশ্য দেখিয়ে। তো মুসলমানরা এই ধরনের স্বপ্ন দেখে পজিটিভ হিসেবে নিয়ে সারা জীবনের কর্মকাণ্ডের উপর চিন্তা করা উচিত। ইনশাআল্লাহ যখন আমরা নিজের জীবনের উপর চিন্তা করি এবং রুটিনের উপর, আর যদি কোথাও ঘাটতি থাকে তাহলে আমাদের উচিত তা দূর করা। যদি কোনো চিন্তাই থাকে না, ভাবনাই থাকে না, তখন অনেক কঠিন হয়ে যায় মানুষ তার সংশোধনের দিকে ধাবিত হতে। জি, অনুষ্ঠানের সময় শেষের দিকে সর্বশেষ একটি মেসেজ অনুষ্ঠানে যুক্ত করছি। বলছে আসাদ ভাই, স্বপ্নের মধ্যে পাহাড় চলতে দেখা যা আমাদের দিকে আসছে, এর ব্যাখ্যা বলে দিন। কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাথে লেনদেন হওয়ার নিদর্শন হতে পারে। তিনি কোনো বড় অফিসারের সাথে, কোনো বড় কর্মকর্তার সাথে, কোনো পার্সোনালিটির সাথে কোনো লেনদেন করবেন। ঠিক আছে, আমাদের আজকের অনুষ্ঠান আল্লাহ পাক নিজ দরবারে কবুল করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে উভয় জগতের কল্যাণ দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়া